আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। এখানে অনেক বৃষ্টি পড়তেছে আর দুদিন পরে মেয়ের পরীক্ষা। ভাবতেছি যে বৃষ্টির ভিতরে কিভাবে পরীক্ষা দিতে যাব, জানি না, আল্লাহই ভালো জানে। আর এখানে আমার বৃষ্টি খুব ভালো লাগে, তাই বারান্দায় বসে বসে আমি আবার একটু বৃষ্টি দেখতেছিলাম। সকালে ঘুম থেকে উঠে অনেক কাপড় ধুয়ে দিলাম, যেহেতু 2 দিন পর আমার মেয়ের পরীক্ষা, তাই ভাবলাম যে এই কাজগুলো আগে করে রেখে দেই। আর রান্নাটাও সেরে নিয়েছি। এখানে ভাত রান্না করেছি আর চিংড়ি মাছ দিয়ে কচুর গাঁটি দিয়ে রান্না করেছি। তা নেহা আবার খেতে চেয়েছিল কচুর গাঁটি দিয়ে চিংড়ি মাছ, তাই ভাবলাম যে রান্না করি। আর এই যে বৃষ্টি কিন্তু হচ্ছে রিমঝিম, মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছেই, থামছে না। তো আমি একটু চিন্তা করতেছিলাম, টিভিতেও বলছে এই কদিন নাকি বৃষ্টি থাকবে। আর আপনাদের ভাইয়া আবার আমাকে ঘরটা মুছে দিচ্ছে। আমি সব কাজ করি, কাপড় টাপড় সব ধুই, কিন্তু ঘরটা আমার মুছতে খুব আলসামি লাগে, তাই ও আবার আমাকে 2 দিন পর পর ঘরটা মুছে দেয়। আর এখানে রান্নাঘরে আমার সম্পূর্ণ মোটামুটি কাজ শেষ। আর আপনাদের ভাইয়া আবার শাক এনেছে, এটা আবার তারপরের দিন, তাই ভাবলাম যে শাকগুলা কুটে রান্না করে ফেলি। আর বরাবরের মতো ডাঁটা শাকটা আমার খুব প্রিয়, ডাঁটা শাক আমি খুবই পছন্দ করি। আর এখানে গরুর মাংস ছিল, এটা আমার ফ্রিজে শেষ গরুর মাংস, তা আমি আবার এগুলা বের করে নিলাম। ভাবলাম যে বেশি করে রান্না করে রেখে দেই, যেদিন পরীক্ষা থাকবে সেদিন আর কি সকালে আর রান্নার ভেজাল থাকবে না। এর জন্য আমি গরুর মাংসটা ভালো করে ধুয়ে নিলাম, যে আজকে খাবো আর বাকি অর্ধেকটা রেখে দিব। এখানে আমি হাতে মাখা গরু মাংস রান্না করব। দিয়ে দিলাম দারচিনি, এলাচি, লং আর পরিমাণ মতো আদা রসুন বাটা। আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। 1 কাপ মানে 1 বাটি আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা আমি ঢেলে দিলাম। আর এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব। আর কোরবানির মাংসতে বেশি মশলা দিতে হয় না, আমার শাশুড়িও বলতো আর আমার মাও বলতো যে কোরবানির মাংস যেভাবেই রান্না করো সেভাবেই মজা হয়, বেশি মশলা দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। আর এজন্য আমি কম মশলা দেওয়ারই চেষ্টা করি। আর অল্প করে তেল দিয়ে দিব, দিয়ে আর আমি হাতে ঘরে বানানো মশলা দিব। এখানে জয়ফল, জয়ত্রী, সাজিরা, তারপরে অনেক রকম মশলা এখানে আমি পেস্ট করে রেখে দিয়েছি, সেগুলো আমি দিয়ে দিব। পরিমাণ মতো জিরা দিয়ে হাতে মেখে নিব। এই মশলাটা দিলে তরকারিটা টেস্টই অন্যরকম হয়ে যায়, আর মাশাআল্লাহ খেতে এত মজা লাগে। আর এখন আমি ভালো করে হাতে মেখে নিব। তেল দিয়ে দিলাম অল্প করে, তেলটা কমই দিলাম, কারণ কোরবানি গরু মাংসতে তেল বেশি দেওয়া লাগে না। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাংসটা মেখে নিব। এখন আমি ভালো করে মেখে হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম, হাতে ধুয়ে যতটুকু পরিমাণ পানি, আর অল্প আঁচে মাংসটা কষাতে থাকবো।
কষাতে কষাতেই আর কি মাংসটা হয়ে যাবে। আর কোরবানির মাংস তো কিন্তু আল্লাহ পাকের রহমত, কোরবানির মাংসের মতো টেস্ট কিন্তু কোনো মাংসে নাই। এই যে আমার এই গরুর মাংস ছিল, তাই এতটুকুই আমি ভাবলাম যে বের করে আজকে রান্না করে ফেলি। আর পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় রান্না করার চেষ্টা করব। সকালবেলা পরীক্ষা দিয়ে এসে আর রান্না করতে মন চায় না, আর রাস্তায় অনেকক্ষণ মানে 3 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, তাই ভাবলাম যে এসে আর রান্না করতে ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে ফেলবো আর ভাতটাও রান্না করে ফেলবো। এই যে আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক খেতে মজা। কোরবানির মাংস তো এমনি যেভাবে রান্না করবেন সেভাবেই মজা লাগে। আর আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে, মানে প্রচুর বৃষ্টিতে ভিজে আমার ঠান্ডা লেগে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা ঝেড়ে ঘরটা ঝেড়ে নিলাম। আজকে সকালবেলা ভাবলাম যে মেয়ে যে পরীক্ষা দিবে হলটা দেখে আসি, তো এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ভাত রান্না করলাম, ডাল রান্না করলাম, নাস্তা বানালাম, আর ভাবছি যে ডিম ভেজে খেয়ে নিব। আর আমরা আবার বেলা করে নাস্তা খেয়েছি, তো এই জন্য আমি আর আমার 2 মেয়ে ভাত খেলো না। তো যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু সূরা সারি, আমার খুব ভালো লাগে ইয়াসিন সূরাটা শুনি সকালবেলা ঘুম থেকে উঠে। তো এই যে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। বাচ্চার বাবা খালি ভাত খেয়ে নিয়েছে, আর আমরা দুপুরে বেলা করে নাস্তা খেয়েছি, তো এই জন্য কিছুই খাই নাই, ভাবছি যে এসে খাবো। আর এই যে কলেজে এসে দেখি এখনও সিট ফেলে নাই, বলছে যে সন্ধ্যার পরে ফেলবে। তাই ভাবলাম যে পাশে আবার আমার ননাস বাসা চেঞ্জ করেছে, বাসাটাও দেখে আসি। মেয়ে আবার বলতেছে যে আম্মু চলো চলে যাই, পড়তে হবে বাসায়। যে আমি বললাম যে আম্মু চলো, সামনে যেহেতু আসছি একটু দেখে আসি তোমার পুকুর বাসাটা। তো নেহা বললো যে চলো আম্মু যাই, তাহলে পুকুর বাসাটা দেখে তারপরে তাড়াতাড়ি চলে যাব। তাই ভাবলাম যে যাই একটু দেখে আসি। আর এখানে কিন্তু এই যে বৃষ্টি ভাব, মানে বৃষ্টি কিন্তু হচ্ছেই। তো ভাবছি যে কালকে যে পরীক্ষা, কালকে যে কি করব। আর এখানে যে ফলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, পাশে এখানে ফলের দোকান বসছে। আমি আবার ভিডিও করলাম, আমার খুব ভালো লাগতেছে ফলগুলা দেখতে। এই যে আমরা কিন্তু এখন ননসের বড় মেয়ের বাসায় আসলাম, ওরা বাসায় নাই এই বাসায়। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে চলো না। এখন আমরা আবার আমার ননাসের বড় মেয়ের বাসায় খাওয়া দাওয়া করে আবার আসলাম ননাসের বাসায়। এই যে ঘরের এই অবস্থা, আমার ননাসের ছোট মেয়ে আবার ঘর গুছাচ্ছে। এই যে এই বেডরুমটা গুছানো হয়ে গেছে, আস্তে আস্তে গুছাচ্ছে। ঘর চেঞ্জ করলে অনেক কষ্ট, ঘর গুছানো, ঘরের জিনিসপত্র আসবাবপত্র সব উল্টাপাল্টা হয়ে থাকে, এগুলো গুছানো কিন্তু অনেক কষ্ট। তারপরও মাশাআল্লাহ ওরা একদিনে ভালোই গুছিয়ে ফেলেছে। তো আমার ননাস আবার ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছে বাসাটা, মাশাআল্লাহ এত সুন্দর, চারোপাশ দিয়ে খোলা আর আলো বাতাস। বাসা যদি আলো বাতাস না হয় তাহলে কিন্তু ভালো লাগে না, অন্ধকার বাসা থাকলে। আর এই বাসাটা মাশাআল্লাহ অনেক আলো বাতাস। তো আমার ননস আবার আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে যে বাসাটা কিন্তু সুন্দর। আমি আবার বললাম মাশাআল্লাহ অনেক সুন্দর বাসাটা। আর এই যে আস্তে আস্তে করে কিন্তু ওরা ঘরগুলা গুছিয়ে ফেলছে।
আর এই যে বারান্দার ভিতরে এই যে কত কিছু রেখেছে। বারান্দাটাও মাশাআল্লাহ অনেক বড়, আর বারান্দা দিয়ে রাস্তা দেখা যাচ্ছে। আমার এই জিনিসটা দেখে কিন্তু অনেক ভালো লেগেছে। এখন আবার আমার ননদ বললো চল আমরা একটু ছাদে যাই, ছাদ দেখে আসি। ছাদটাও মাশাআল্লাহ অনেক বড়, আর উপরে আবার ছাদে অনেক গাছ লাগাইছে বাড়িওয়ালা। তো আমরা আবার এখন উপরে উঠে দেখবো ছাদটা। বলতেছিল যে বস, আমি বললাম যে না, মেয়ের আবার পড়তে হবে। আর এখানে আমার ননাসের ছোট মেয়েও আবার ঘর গুছাচ্ছিল। মাশাআল্লাহ ও অনেক লক্ষ্মী, সুন্দরভাবে ঘর গুছায় আর সুন্দরভাবে ঘর সাজাতে পারে। আমি আবার বললাম যে অনেক সুন্দর হয়েছে ঘরটা গুছানো। এটা আবার ড্রয়িং রুমটা বাসাতে চেঞ্জ হয়েছে, আগের দিন বোঝাই যায় না। মাশাআল্লাহ অর্ধেক কাজ মনে হয় কি হয়ে গেছে গুছানো। আর আমরা কিন্তু এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর মেয়ে কিন্তু অনেক টেনশন করতেছে যে পড়বে বাসায়, যে এখন অনেক লেট হয়ে গেছে। আর এখানে বেনারসি পল্লীতে অনেক শাড়ি, লেহেঙ্গা এগুলো আবার দেখতে দেখতে যাচ্ছিলাম। বাসায় কিন্তু এসে পড়েছে, এসে বাসা আবার গুছালাম। আর এখানে টেবিলের উপরে মেয়ের পরীক্ষার কলম,
তারপরে অ্যাডমিট কার্ড সব আবার ঢুকিয়ে রাখলাম, যেহেতু সকালবেলা জানি এরকম মানে তাড়াহুড়া না লাগে। আর অ্যাডমিট কার্ডটাও সামনে রেখে দিলাম, আইডি কার্ড এগুলা সব। আর ড্রেসটা ইস্ত্রি করে এনে রেডি করে রেখে দিয়েছি, জুতা রেডি করে রেখে দিয়েছি, জানি সকালে কোনো ভেজাল না হয়। আমি প্রতিবার পরীক্ষার সময় এগুলাই করি, রাতের বেলা সব গুছায় রাখি, যেহেতু সকালবেলা উঠে জানি কোনো গ্যাঞ্জাম না লাগে। সকালবেলা পরীক্ষার সময় এগুলা খোঁজাখুঁজি করলে হয় কি, পরীক্ষা যদি লেট হয়ে যায় আর সিটও অনেক দূর পড়েছে, এই জন্য ভাবলাম যে এগুলো সব গুছিয়ে রাখি। আর রাতের বেলা এই যে ডিম বোনা করতেছি, ডিম বোনা দিয়ে এখন আমরা 4 জন খেয়ে নিব। আর সকালবেলা তো ওই যে গরু মাংস ডিপ ফ্রিজে রেখেছিলাম সেটাই খেয়ে নিব। আর এখন আবার বড় মেয়ে পড়তে বসেছে। আর এখানে এই যে জুতাও বের করে রেখেছি। আর আমার ঘরটাও এসে আমি ঘর ঝাড়লাম, অড্রপ টড্রপ এগুলো মুছলাম। আর এই যে সকালবেলা মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে, ড্রেস পরে নিয়েছে, এখন আমরা রওনা দিব। আর ঝুম বৃষ্টিতে অনেক টেনশন লাগছে যে কিভাবে যাব। আর মেয়ে অনেক টেনশন করতেছে, আসলে বৃষ্টিতে পরীক্ষা কিন্তু অনেক একটা বিরক্তকর। আর এখানে আমার ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, এখন আমরা রওনা দিব পরীক্ষার উদ্দেশ্যে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সকল পরীক্ষার্থীর জন্য আমার মন থেকে দোয়া, আল্লাহ পাক জানি সবাইকে পাস করায় আর সবার মনের আশা পূরণ করে। আর এই যে আমরা কিন্তু হলে এসে পড়েছি, এখন মেয়ে কলেজে ঢুকে পড়ছে। ও অনেক টেনশন করতেছিল, ওকে আমি আবার বুঝালাম যে কোনো টেনশন করো না, আল্লাহ ভরসা, আল্লাহ নাম নিয়ে পরীক্ষা দিও। আর বৃষ্টিতে যে অবস্থা, সবাই মিলে বৃষ্টিতে ভিজে গিয়েছি, বাচ্চারাও ভিজে গেছে সরি। আর এখানে আবার কলেজের নিচে আবার বৃষ্টি, তো এই জন্য একটুখানি দাঁড়াইতে দিছে, পরে অবশ্য সবাইকে বের করে দিছে। তো আমি আবার একটু দাঁড়ায় আবার সব ভিডিও করলাম। মেয়ে কিন্তু অলরেডি ভিতরে চলে গেছে। আমরা কিন্তু বাইরে এসে পড়েছি, রাস্তায় কোনো জায়গা নাই, অনেক দূর হাঁটতে হাঁটতে একটা জায়গা পেলাম রাস্তার সামনে, ওখানে আবার বসে ওয়েট করতেছি ওদের পরীক্ষা শেষ হবে কখন। আর আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি আল্লাহ জানি ভালো করে সবার পরীক্ষা। আর এই যে বৃষ্টি, আমি কিন্তু বৃষ্টিতে ভিজে আমার অনেক ঠান্ডা লেগে গেছে। আর এই যে মাশাল্লাহ আমার মেয়ে কিন্তু পরীক্ষা দিয়ে এসে পড়েছে। আমি আবার জিজ্ঞেস করলাম পরীক্ষা কেমন হয়েছে, তো ও বললো ভালো। ও কিন্তু একটু টেনশন করতেছিল, এই জন্য ওর মুখটা একটু শুকনা হয়ে গেছে। আর আসার সময় রিক্সা পাই না, গাড়ি পাই না, কী যে অবস্থা। আর যে বাসায় আসার পরও এত বৃষ্টি, বাসায় এসে খবর দেখি যে একটা মেয়ে নাকি কলেজের থেকে হারায় গেছে, শুনে এত খারাপ লাগতেছিল। এজন্য আমার মেয়েকে বললাম যে তুমি সাবধানে বের হবা। ও আবার বললো যা তুমি টেনশন করো না, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আসলে একটা সন্তান এত কষ্ট করে এত বড় করে তারপরে যদি পরীক্ষা দিতে যে হারায় যায়, এটা একটা কেমন লাগে না। আর এটা হলো তারপরের দিন। আমি কিন্তু অনেক দিনের ভিডিও একসাথে দিয়েছি, আমি অনেক ঝামেলায় ছিলাম, এই জন্য ভিডিও দিতে পারিনি। আর এই যে দেখেন আজকেও কিন্তু অনেক বৃষ্টিতে ভিজে সব বাচ্চারা আসছে, আর আমিও কিন্তু পুরো ভিজে গেছিলাম। আর আসার সময় দেখেন পরীক্ষা শেষ, কি বৃষ্টিতে পানি, রাস্তা পুরো পানি হয়ে মানে রাস্তা ঢাকা শহর ডুবে গেছে। আর আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।